এবার চোরাই ফোন নিয়ে মহা বিপদে পড়লেন আকিল। লাইভ ভিডিও করে সবটাই জানালেন তার দর্শকদের। তাকে অনেকেই হিংসা করছে। আখির শাড়ির ব্যবসা সহ্য হচ্ছে না অনেকেরই। তার কাছের মানুষেরাই ক্ষতি করার চেষ্টা করছে তাকে। পারলে তাকে বাড়ি থেকে বার করে দিলে ভালো হয়, এমনটাই মন্তব্য আখির। দেখুন লাইভে এসে কি বলছে সকলকে আখির। চোরাই ফোন, যার কারণে আমি নিতে বারবার আর কি মানে দ্বিধা করতেছিলাম যে একটা চোরাই ফোন আমি নিব। একটা চোরাই ফোন নেওয়ার পর যদি কোনো সমস্যা হয়, কারণ যেহেতু আমি হচ্ছে পাবলিক ফিগার, তো দেখা যায় আমার ফোন হাতে এই ফোনটা কেউ দেখে আমার নামে মামলা টামলা কোনো কিছু বললো, বা যার ফোন সে যদি দেখে চিনে ফেলে, তো আমার মধ্যে না এই ভয়গুলো কাজ করতেছিল। আমি কিন্তু বারবার জিজ্ঞেস করতেছিলাম যে এটা যেহেতু চোরাই ফোন, আমি কিন্তু এটা মানে নিয়ে আর কি রিস্ক নিতে যাচ্ছি না। তো বলতেছে যে এটার মধ্যে সিম না বললেই হবে, সিম না বললেই হবে। তো এই কথা বলার পরে আমি হচ্ছে বললাম যে ভাইয়া আসলে আমি ভাইয়া না ভাই না যাই হোক, তো আমি বলছি যে আমি হচ্ছে 2 দিন আগে ইউজ করি, দেখি আমার কাছে কেমন লাগে, যদি ভালো মনে হয় অবশ্যই আমি টাকা দিয়ে কিনে রেখে দেবো। আমি হচ্ছে এখন ইউজ করব আবার হচ্ছে দিয়ে দিব, ওইটা আমার কাছে প্যারা লাগে। কারণ একটা ফোনের মধ্যে সবকিছু সেটিং করে ফেললে তখন দেখা যায় কি ওই ফোনটা মানে একটা মানে নিজের মতো করে একটা ফোন ইউজ করার পর তখন আবার আর একটা ফোন, আমার কাছে এটা অনেক ঝামেলা মনে হয়। যার কারণে আমি বলছি যে আমি হচ্ছে ফোনটা নিজের মতো করে সেট করে নেব, তো এই ফোনটাই আমি ইউজ করবো যত কষ্টই হোক না কেন। আর যেহেতু হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়, তো এই ক্ষেত্রে হচ্ছে আমার বোনের ফোনটা আমি ইউজ করতাম শুধু হোয়াটসঅ্যাপটা আর কি ওইখানে চালানোর জন্য। তো তখন হচ্ছে কি লেখছে, ও কমেন্টে রিপ্লাই দিছে একটা আপু খারাপ ভাষা ইউজ করো না, কারণ হচ্ছে এখানে রেস্ট্রিকশন আসবে। তো তখন হচ্ছে সে আমাকে বলে যে না আপু ফোনটা তুমি ইউজ করো, মানে আমাকে বারবারই বলতেছিল যে তার ড্রেসের শুট যেন আমি ফ্রিতে করে দিই, তার ফোনটার জন্য আমি ইউজ করি। তার মেইন ফোকাস ছিল যে তার ড্রেসের শুটগুলো আমাকে দিয়ে ফ্রিতে করাতে যাচ্ছে, আর হচ্ছে আমি ফোনটা এখন ইউজ করি, এদের পরে আবার যেন দিয়ে দিই, আমি আমার মতো পছন্দ মতো একটা ফোন নিই, এরকমই ছিল তার ইয়া। তখন আর কি আমার বোন আমাকে বলতেছে যে এই ফোনটা রাখা কিন্তু রিস্ক হবে, একদম রিস্কি হয়ে যাবে যে এই ফোনটা রাখা। তো আমি বলতেছিলাম যে না, সিম যদি ইউজ না করি তাহলে রাখতে পারি। আবার কখনো মনে হইতেছে যে যদি কোনো প্রবলেম হয়, যেহেতু এটা চোরাই ফোন, তো তারপরে হচ্ছে ভেবে চিন্তে আর কি নিলাম যে না এই ফোনটা রাখবো, কিন্তু হচ্ছে 12,000 টাকা হলে আমার জন্য আর কেন। তো আমি আর কি বললাম আপু, যখন 3য় দিন আমাদের বাসায় আসলো তখন আর কি বললাম যে আপু আমি হচ্ছে 12,000 টাকা এই ফোনটা হলে আমার জন্য সুবিধা হয়, কারণ যেহেতু আমি এই ফোনটা ইউজ করতে পারবো না, আমার সিম ইউজ করতে পারবো না, যেটা আমার মেইন জিনিস, কিন্তু বাসায় থাকা অবস্থায় ওয়াইফাই ইউজ করতে পারবো, বাসার বাইরে গেলে আমার আর কোনো কিছু করা হবে না। ধরো আমার একটা রেস্টুরেন্টে গিয়ে একটা ভিডিও মেক করতে মন চাইলো, যেহেতু আমার মানে ওইরকম আরেকটা ফোন ব্যাকআপ নাই, আমার তো ওইটাই ভরসা। তো দেখা যাবে তখন আমি একটা রিলস বানাইতে পারবো না মানে টিকটকে ঢুকে। তো এইসব বলার পরে আর কি আপু বলতেছে যে রাখো তুমি এখন এটা ইউজ করো। তো ওই সময় হচ্ছে আপুর সাথে মানে ফার্স্টে আমার কন্ট্যাক্ট ছিল যে আপু যে ড্রেস আপ দিবে 3টা ড্রেস আমি এখনো যে শুট করি, মানে কিছু কিছু আপুদের শুট কিছু কিছু ভাইয়ারা আমাকে দিয়ে কাজ করাইতেছে। কেউ যদি বলতে পারে যে আমি হচ্ছে মানে বেশি টাকায় শুট করি, আমার ডিমান্ড অনেক, তাহলে এখানে এসে কমেন্ট করুক, আমার ভিডিওতে এসে কমেন্ট করুক। আমি তো এ পর্যন্ত শুধু একটা ড্রেসের সাথে কাজ করি নাই, ম্যাক্সিমাম অনেকগুলো ড্রেসের সাথে কাজ করছি। আবার এমনও আছে আমি ফ্রিতে প্রমোশন করে দিছি, একদম ফ্রিতে। মানে আপুরা যখনই আর কি কিছু কিছু আপু আমাকে বলতেছে আপু একটু কনসিডার করেন, আমি বলছি যে আচ্ছা আপু ঠিক আছে। এমনও আপুরা আছে যে আমি ফ্রিতে করে দিছি প্রমোশন। যে এর আগে একটা সাদা একটা ড্রেস এমব্রয়ডারি করা, আমি কিন্তু ওই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে আপলোড দিলাম না রিয়া, আমার ভয়েস দিয়ে আপলোড দিছি, আর হচ্ছে ড্রেসের শুটটা আমি সুন্দরভাবে করে দিছি, 2টা রিলস মানে আপলোড দিছিলাম। তো ওই আপু একটা ড্রেসের শুট দেখে আমাকে আর কি বলতেছে আপু আমি হচ্ছে আপনার সাথে পেমেন্টে কাজ করতে চাই, আপনার কাছে যে আরেকটা ড্রেস আছে ফ্রিতে করে দেওয়ার কথা সেটা হচ্ছে আপু আপনাকে ফ্রিতে করানোর মানে আপনার করা লাগবে না, আমি হচ্ছে যে আপনাকে পেমেন্টে আর কি কাজ করাবো। অবশ্যই সে বেনিফিট পাইছে, যার কারণে হচ্ছে মানে শুট করে দিবে। আর হচ্ছে আরেকটা কথা, ওই আপুটাই হচ্ছে আয়েশার জন্য বাটি সেট, তারপর হচ্ছে ফিডার, তারপর হচ্ছে চামিচ, এগুলো আর কি দিচ্ছে। বলছে যে আপু আয়েশার জন্য যেহেতু এই প্রোডাক্ট গুলো পাঠাবো, এটার ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে, আমাকে ফ্রি প্রমোশন করে দিতে হবে। তো তখন আমি বলছি যে হ্যাঁ আয়েশকে তো এই 15 তারিখের পর থেকে সলিড খাওয়ানো শুরু করবো, তখন আর কি আমি সুন্দর মতো আয়েশের মানে ওইভাবে ভিডিওটা নিয়ে আমি হচ্ছে তোমার প্রমোশনটা করে দেবো। বলছে আচ্ছা আপু ঠিক আছে।
এইভাবে হচ্ছে আমার প্রত্যেকটা আপুর সাথে কথা হয়, যেই ভাইয়াদের সাথে কথা হয়, এইভাবে কথা হয়। আমার যদি কারোর সাথে কোনো জ্ঞানজামি থাকে বা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে একমাত্র হচ্ছে এই মেয়েটার সাথে আমার প্রথম দিন কাজ হওয়ার পরে 2 দিন পার হওয়ার পরে আমাকে পেমেন্ট দেয়নি। তৃতীয় দিন যে আমাদের বাসায় আসছে, হ্যাঁ তৃতীয় দিন যে আমাদের বাসায় আসছে, সেই তৃতীয় দিন হচ্ছে আমাকে সেই প্রথম ড্রেসের পেমেন্ট দিছে 500 টাকা হাতে। তো তখন আর কি বলতেছে, আপু আমি তো এখন আর কি তোমাকে পেমেন্ট দিতে পারবো না। তো আমি বলছি যে আপু আমাকে আমার যে পেমেন্টের যে কাজগুলো, আমি এর মধ্যে একটা বেগুনি কালার একটা ড্রেসের শুট করছি। তো সেই আপু হচ্ছে আমাকে ড্রেস পাঠাইছে, প্লাস ভিডিও দেওয়ার আগে আমাকে 1000 টাকা পেমেন্ট করে দিছে। আপু বলছে যে 2টা ভিডিও আর কিছু ছবি দিলে হবে। তো তখন আমি 3টা ছবি তুলছি আর 2টা রিলস ভিডিও বানাইছি। তো ওই আপু ড্রেস পাঠানোর সাথে সাথে 10 মিনিটের মাথায় যখন আমি হাতে পেয়েছি, মানে ড্রেসটা যখন হাতে পেয়েছি 10 মিনিটের মাথায় আমাকে পেমেন্ট করে দিছে। তো আমি আর কি আপুকে বসায় রাখছি যে আপু তুমি একটু বসো, কারণ আমি এই ড্রেসের শ্যুটটা করে আনি। কারণ আপু যেহেতু আমাকে টাকা দিয়ে দিছে, জবান মানে আমি চেষ্টা করি আমার সাথে যার সাথে কথা আমি জবানটা ঠিক রাখার জন্য। তো তখন আর কি আমি বসায় রেখে গেছি। ওই সময় উনিও বলতেছে, ওই আপুও বলতেছে যে আমিও তোমাদের সাথে যাব। তো আমাদের সাথে যাবো বইলে হচ্ছে আমাদের দরজা পর্যন্ত গেছি, কিন্তু আর যায় নাই। তখন আর কি আমাকে বলতেছে থাক আপু তোমরাই যাও, আমি যাবো না নিচে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো ওই সময় আমার মা এসে দেখে যে আমাদের ফ্যানটা চলতেছে, আমাদের ফ্যানটা অফ করে দিছে। তো উনি আর কি এখানে কি বললো, উনি আর কি নাকি তিশার কাছে গিয়ে বলছে আমার মা নাকি ফ্যান বন্ধ করে দেয়, উনি নাকি রুমে বসে থাকা অবস্থায়। এটা যদি সত্যি হয়ে থাকে, একদম ঠাডাটা যেন ওর মাথায় পড়ে, বুঝছো। আমি তো আর খারাপ ভাষা ইউজ করতে পারতেছি না, কারণ আমার ল্যাঙ্গুয়েজ এত খারাপও না, আর হচ্ছে আমি এই ফ্যামিলি থেকে উঠেও আসিনি। আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমাদের একটা ক্লাস আছে, বুঝছো, যেটা আসলে কিছু কিছু মানুষের নাই। সবাইকে আর কি মানে ডিপলি আর কি দেখায় দেয় যে আমাদের কোনো ক্লাস নেই, আমরা এই লেভেলের। তো এই আপুটা হচ্ছে সেম। এখন হচ্ছে সে তৃতীয় দিন হচ্ছে ড্রেসে শুট করবে। সে হচ্ছে 200 টাকা দামের একটা ড্রেস আনছে, যেটা আর কি তোমাদেরকে লাইভে এরকম করে দেখাইছে যে এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা পরলে আমার বুকের অর্ধেক পর্যন্ত দেখা যায়, বুঝছো। ওই ড্রেসটা পরে আমার বুকের অর্ধেক পর্যন্ত দেখা যাচ্ছে। আমি পিছনে টেনে তারপরে হচ্ছে আমি ড্রেসের শুটটা করছি। রিয়াই তো দেখছো যে ড্রেসটা খারাপ দেখা যাচ্ছে, কাপড় কোয়ালিটি এত খারাপ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপু হচ্ছে কোনো আপু যদি ওই পেজ থেকে ওই ড্রেসটা অর্ডার করে থাকো, এক ধোয়ায় যদি ওইটা অবস্থা খারাপ না হয়, আমার আইসা জুতা দিয়ে ঠাস ঠাস করে দুটা আর কি মানে জুতা দিয়ে বাড়ি মেরে যেও। হ্যাঁ ওন্না তো নাই, এটা হচ্ছে 2 পিস, একটা হচ্ছে পায়জামা, একটা হচ্ছে ড্রেস, ওটা 200 টাকা। আমাকে বলতেছে আপু এই ড্রেসটার দাম হচ্ছে কম, এটা কত টাকায় সেল করতে পারবো? আমাকে বলতেছে এটা 1000 টাকা দাম দিয়ে দিই। আমি বলছি যে না আপু এগুলার হচ্ছে এত দাম দিও না, কারণ এটা বোঝাই যাচ্ছে যে এটা 1000 টাকা দামের ড্রেস না, তুমি কেন হচ্ছে এটা এত দাম দিবা। পরে বলতেছে তাহলে কত টাকা দিলে ভালো হয় তুমি বলো, মানে সবকিছু আমি দেখতেছি যে আমার উপর চাপাই দিতেছে। আমি বলছি যে আপু আমার বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি আমি বলবো যে সেই মেয়ে যেন প্রুফ দেয়। অবশ্যই আমি যদি জানতাম যে এই সমস্যাগুলো হবে, অবশ্যই আমাদের রুমে হয়তো সিসি ক্যামেরা লাগিয়ে রাখতাম বা হচ্ছে ফোনের কোনো রেকর্ডিং অন করে রাখতাম, যে আমি যদি এই কথাগুলো মিথ্যা বলে থাকি। তো বলতেছি না আপু মানে 1000 দিলে ভালো হয়, মানে বোঝাই যাচ্ছে একটা জামা একটা সালোয়ার 1000 টাকা দিলে বেটার হয়, কিন্তু এখানে কাপড়ের কোয়ালিটিটাও তো দেখতে হবে ভাই। তা আমি ওখানে আপুকে বলছি যে আপু এই ড্রেস পরে আমি শুট করে মানে পিকচার আর কি দিতে পারবো না, কারণ হচ্ছে আমি যাদের সাথে আমি যাদেরকে শেয়ার করবো যে এই ড্রেসটা ভালো, কেন ভাই আমি একটা খারাপ ড্রেস কেন প্রমোট করব? আমি যদি এই কথাগুলো মিথ্যা বলে থাকি তাহলে ও এসে প্রমাণ দেখ, আর ওর কথাও তো তোমরা শুনছো, তোমরা গিয়ে হচ্ছে জাজ করো যে আমি মিথ্যা নাকি আমি সত্য। তাই আমি বলছি যে এই ড্রেস পরে যদি আমি শুট করি, আমার ফ্যান বেস মানে আমার হচ্ছে ফেস ভ্যালু কোনো দামই নাই, কারণ হচ্ছে আমি সবাইকে আর কি ভালো ভালো জিনিস উপহার দিতে চাচ্ছি। সেইখানে আমি একটা 200 টাকা দামের ড্রেসে শুট করব, যেটার বুকের অর্ধেক পর্যন্তই দেখা যাচ্ছে, একটা এই পর্যন্ত তোমার মানে সবকিছুই আর কি দেখা যাবে বলতে গেলে, তো অর্ধেক পর্যন্ত দেখা যাবে। সেই ড্রেসটা আমি শুট করে কখনোই আর কি বলতে পারবো না যে এই ড্রেসটার দাম 1000 টাকা। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে 700 টাকা না যেন 800 টাকা বললো যে ওইটা আর কি ছাড়ি 600 টাকা, হ্যাঁ দিয়ে দিই। ড্রেসটা 200 টাকা দিয়ে কেনা, সেখানে সে 400 টাকা লাভ করতেছে, মানে কি বলবো। হ্যাঁ তারপর হচ্ছে আমাকে ওই দিনই আর কি বলতেছে যে আপু আমি হচ্ছে জুয়েলারি বিজনেস করবো, আপু আমি হচ্ছে ড্রেসের বিজনেস করবো, আপু আমি হচ্ছে মোটা হওয়ার ওষুধের বিজনেস করবো, আমি স্লিমিং টি এর কাজ করবো, মানে সবকিছু করবে সে হচ্ছে আমাকে বলতেছে যে একটা পেজের নাম দেবো আখিস লাইফস্টাইল, তুমি আর কি মেনটেন করবো। আমি বললি কেন আখি আপুকে কেন এখানে আর কি টানতেছো, কারণ
তোমরা জানো ওই যে আখি আপু মানে মেহেরুন আর হচ্ছে আখি, ওই আখি আপুর পেজের নাম হচ্ছে আখিস লাইফস্টাইল। কেন ভাই আখিস লাইফস্টাইল দিব কেন? একটা আপুর সেম নাম একটা দেওয়া আছে, সেম নামটা আমরা কেন দিব? পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে বলো যে কি নাম দিব। আমি বলছি যে আপু আমি কোনো বিজনেসে যেতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে আমি একটা জিনিস নিয়ে আগাইতে, আমি 2 নৌকায় পাড়া দিয়ে আমি চলতে পারবো না কখনই। তো তখন আর কি বলতেছে যে তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু আমার বিজনেসে আর কি শেয়ার হও, আমার বিজনেসে আর কি মানে কি বললো যে অ্যাম্বাসিডর না যেন কি বিজনেসের মানে অর্ধেক অর্ধেক আর কি যেন একটা শেয়ার না যেন কি একটা বললো যে এরকম এরকম। তো আমি হচ্ছে টাকা দিয়ে যত ব্যাকআপ লাগে সব আমি দিব, তুমি হচ্ছে ভিডিও রিলস এগুলো আর কি সব দিবা। তো ওই ড্রেস থেকে যত যত লাভ আসে তোমার অর্ধেক আমার অর্ধেক। তারপর আমি বলছি যে আপু আমি এভাবে কাজ করবো না, আমি পেমেন্টে কাজ করবো, তুমি আমাকে ড্রেস প্রতি টাকা দাও, আমি সেটা দিয়ে কাজ করে দেবে, সেটা তুমি 10টা সেল দাও 100টা সেল দাও, যেই লাভ সেটা তুমি রাখো, এটা আমার কোনো সমস্যা নেই। এই পেমেন্ট চাওয়াতে তার কাছে আমি দোষী হয়ে গেছি, মানে এমন ভাবে বলতেছে তার কাছে মনে হয় আমি একটা ড্রেসের জন্য 10,000 টাকা পেমেন্ট চেয়েছি। তো যাই হোক তারপর হচ্ছে সে হচ্ছে আমাকে দিয়ে এই একটা ড্রেসের শুট তো করেছে, আমি বাইরে গিয়ে শুট করছি, তারপর হচ্ছে লাইভ করছি, ওই 4টা-5টা ড্রেসের লাইভ করছি। তারপর হচ্ছে সেই লাইভ করার পরে আমি তাকে চেঞ্জ করে করে পর আর কি 4টা ড্রেসের 5টা ড্রেসের ছবি তুলে দিছি আমার বাসায় বসে। আমি বলছি যে আপু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো নেই, এখানে ছবি ভালো আসবে না, আমি তোমাকে চাইলে তুমি চাইলে বাইরে গিয়ে গিয়ে শুট করে দিতে পারি, এখন তো রাত হয়ে গেছে কালকে। না আপু আমার এখনই লাগবে, কারণ হচ্ছে ঈদের আগে আমার সেলটা জরুরি। তো আপুর সুবিধা বুঝে আমি ওর কি ছবিগুলো তুলে দিচ্ছি। দেওয়ার পরে সে হচ্ছে বলে যে বাসায় গিয়ে বলে যে আপু আমি একটু সমস্যার মধ্যে আছি, আমি পেমেন্ট দিতে পারবো না। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, তুমি ঈদের আগে হচ্ছে ক্লিয়ার করে দিও, যেহেতু আমি হচ্ছে তোমার যে ফোনটা আর কি নিয়েছি সেই ফোনটার টাকা তো আমাকে দিতে হবে, কারণ আমি সব দিক দিয়ে আর কি গুছাই আর কি যত টাকা আর কি পাই দিয়ে রাখবো। দেওয়ার কথা হচ্ছে 6,000 টাকা, কিন্তু তখন আমার কাছে 6,000 টাকা ছিল না। তো এটা বলার পরে 3য় দিন যে সে আমার বাসায় আসলো তখন আর কি সে আমাকে বলতেছে যে আপু আজকে হচ্ছে এই 2টা-3টা ড্রেসের ছবি তুলে দাও, আর যদি পারো লাইভ হয়ে কি দেখাও। তো আমি বলছি যে আপু এখন এই 3টা ড্রেস নিয়ে কিভাবে লাইভে যাবো, কারণ দরকার নেই এখন এই 3টা ড্রেস। হ্যাঁ বলছি তাহলে ছবি তুলে দাও। যখন আর কি সে ব্যাগ থেকে ড্রেসগুলো বের করলো তখন দেখলাম যে একটা ড্রেসের দাম মনে হয় কালো যে ড্রেসটা, বলতেছে এটা কি খারাপ ড্রেস? খারাপ ড্রেস না, ওই ড্রেসটা হচ্ছে এমন বড় ডাব XXL আর কি সাইজ ওই ড্রেসটা। তো আমি বলছি যে আপু এই ড্রেসটা পরলে কিন্তু আমাকে খারাপ দেখা যাবে। হ্যাঁ খারাপ দেখা যাবে, কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে XXL সাইজ, তো আমার এই যে এই দিকে হচ্ছে কুচকায়া থাকবে, যে এরকম হয়ে কুচকায়া থাকবে, এই দিকেও কুচকায়া থাকবে, যার কারণে ড্রেসটা খারাপ দেখা যাবে। আমি হচ্ছে এই ড্রেসটা পরে শুট করলে তোমার ড্রেসটা সুন্দরভাবে ফুটে উঠবে না। তো এই কথাটা বলা কি আমার মানে একদম অপরাধ হয়ে গেছে? আর সে যে বলছে যে ওই ড্রেসটার একদম কম দামি, আর সে বলছে ওই ড্রেসটা 1,000 টাকা দিয়ে সেল করতে চায়। আমি বলছি আপু এই ড্রেসটা আমি কখনোই এই ড্রেসটার প্রমোশন আমি করতে পারবো না, ওই সিঙ্গেল আর কি ওই ড্রেসটা, যে ড্রেসটা একদম খারাপ মানের। আমি এই ড্রেসটা দিয়ে যদি আমি কাজ করি, এই ড্রেসটা যে অর্ডার দিবে সে অর্ডার দিয়ে নেওয়ার পর বলবে যে আখি আপু এই ড্রেসটা পরছে, এই ড্রেসটা এখন এই অবস্থা, আখি আপু কেন খারাপ জিনিস প্রমোট করলো? তখন দেখা যাবে আমার ফ্যান বেজ কমে যাবে, আমার প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে। এই কথাগুলো বলা কি আমার ভুল? তোমরাই বলো এখন, এই কথাগুলো বলা কি আমার একদমই ভুল হয়েছে? তো যাই হোক তারপর হচ্ছে সে অনেক রিকোয়েস্ট করার পরে আমি হচ্ছে কালো ড্রেসটার ছবি তুলে দিছি। তারপর হচ্ছে এখান থেকে ক্লিপ মারার পরেও দেখি আমার এই ড্রেসটা এখানে কুচকে আছে, এখান থেকে লুজ বোঝা যাচ্ছে, মানে একটা অবস্থা খুবই খারাপ। তো এটা হওয়ার পরে 3য় দিনের পরে আমাকে বলছে যে আপু তুমি এখনই আপলোড দাও, আর যে বেগুনি কালার ড্রেসটার কথা বললাম আমাকে যেই মানুষটা পেমেন্ট করে দিছে আমি সেই মানুষটার কাজটা অবশ্যই আমি তাড়াতাড়ি করে দিব। এটা আমার মানে এটা হচ্ছে আমার জবান, এটা হচ্ছে আমার একটা মানে এটা হচ্ছে তার অধিকার, যেহেতু সে আমাকে পেমেন্ট করে দিছে, ড্রেস পাঠিয়ে দিছে, তার ভিডিওটা করে আমার তখন আপলোড দেওয়া একদম জরুরি। তখন আর কি আমি তার ড্রেসটার আর কি যখন আর কি বললাম যে আমি এই ড্রেসটার এখন রিলস ছাড়বো, বলতেছে আপু এখন এটা ছাড়ো না, এখন তুমি আমার ড্রেসেরটা ছাড়ো। আমি বলতেছি কেন আপু? কারণ উনি তো আমাকে পেমেন্ট করে দিচ্ছে, আমি যদি এই কথাটা মিথ্যা বলে থাকি অবশ্যই যেন সে লাইভে এসে বা যেইভাবে পারে প্রমাণ করুক। পরে বলতেছে যে আমি হচ্ছে তোমাকে এখনই পেমেন্ট করে দিতেছি, তুমি কারণ যেই মানুষটা আমাকে পেমেন্ট করে তার অগ্রাধিকার আমার কাছে অবশ্যই বেশি, তাকে প্রায়োরিটি দেওয়ার দায়িত্বটা আমার, কারণ আমি জবান খেলাপ করতে পারবো না যাই হয়ে যাক না কেন। তো তখন হচ্ছে আমি আগে বালিশ লাগবে, তখন হচ্ছে আমি বলছি যে আমি হচ্ছে আপুর এই রিলসটা মানে শেয়ার দিব, মানে এখন হচ্ছে আপলোড দিব। পরে বলছে আমার তাহলে এটা দাও, আমি তোমাকে পেমেন্ট করে দিতেছি। আমি বলছি যে আপু এখন কি পেমেন্ট দেবো, তুমি তো আমার আগের ড্রেসেই পেমেন্ট দাও নেই। 3য় দিন আমি কিন্তু বলতে গেলে তার একটা লাইভ করছি, ড্রেসের শুট করছি, ড্রেসের শুট মনে হয় 6টা না যেন 7টা শুট করছি। আর
3টা ড্রেস ওই দিন, আর এর আগের দিন যে 4টা ড্রেস নিয়ে লাইভ করছি, আবার 4টা ড্রেসে শুট করে দিছি। তো এই হিসাবে তার কাছে আমি কত টাকা প্রাপ্য হতে পারি আপনারাই একটু জানান আমাকে, আপনারাই একটু জানান। ওইখান থেকে সেই বলছে যে আমার তুমি যে লাইভ করে দিছো আপু, ওইখান থেকে হচ্ছে তুমি পেমেন্ট ওইভাবে নাও, আমার যে কটা সেল হবে তুমি ওইখান থেকে পার্সেন্টেজ নাও। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে দিও, কারণ যেভাবে তোমার সুবিধা হয়। তো তখন হচ্ছে রিয়াকে হচ্ছে ড্রেসের কি জানতেছে আইডিতে অ্যাডমিন দিছে। তো রিয়া ওইখান থেকে হ্যাঁ কয়টা ড্রেসের জন্য নিয়ে পেলি 20টা ড্রেসের মতো, 15টা হ্যাঁ সে 15টা ড্রেসের অর্ডার পাইছে। সে 4টা ড্রেসের থেকে সে 15টা ড্রেসের অর্ডার পাইছে। সে আমাকে বলতেছে যে আপু 15টা ড্রেসের অর্ডার পাইছি, তুমি ওইখান থেকে 200 করে টাকা পাবা। তো এখন হ্যাঁ আগের শুটের এই শুটের আছে, হ্যাঁ এটা পরে, এটা আমি বুঝাই বলি। তো আমাকে বলতেছে এই টাকা পাবো। তো আমি তো ধরে নিছি যে অবশ্যই আপুর সেল হয়েছে, আমি ওইখান থেকে 15টা ড্রেসে 200 টাকা করে হলে কত টাকা হয়, 1500 3000 টাকা, 1500 3000 টাকা। তো এখান থেকে তো আমি 3000 টাকা পাচ্ছি। আর হচ্ছে আমি যে লাল ড্রেসটা শুট করছি আমাকে 500 টাকা দেওয়া হয়েছে, আর 500 টাকা দেওয়া হয়নি, 3000 আর এই 500 3500। তারপর হচ্ছে আমি যে ছবিগুলা তুলে দিছি, তারপরে যে ড্রেসের ছবিগুলা তুলে দিছি, রিলস বানিয়ে দিছি, অবশ্যই আমি সেখান থেকে 500 বা 1000 টাকা প্রাপ্য। 3500 টাকা আর যদি 500 টাকা ধরো তাহলে আমি তার কাছে 4000 টাকা পাই, মানে কমায় ধরলাম 4000 টাকা পাই। তো ওইখানে আর কি 4000 টাকা পাই। সে আমাকে হচ্ছে আজকে সকালে 2000 টাকা দিয়ে গেছে আর ফোন নিয়ে গেছে, আর হচ্ছে আগে 500 দিছে। এতগুলা কাজ করে দেওয়ার পর সে আমাকে 2500 টাকা দিছে, মাত্র 2500 টাকা। তারপর আমার কোনো কমপ্লেন ছিল না। সে যদি আমাকে নিয়ে লাইভ না করতো, আমাকে নিয়ে পোস্ট না করতো, অবশ্যই আমি কখনো কোনো কিছু বলতাম না। কালকে রাতে আর কি, যেদিন আর কি 3য় দিন আমাদের বাসায় আসছে, তো ওই দিনই আর কি বলতেছে যে আমি হচ্ছে তিশা আপুকে নিয়ে লাইভ করব, মানে কাজ করব, তিশা আপুকে নিয়ে কাজ করব। আগেও নক দিছি, এখনো হচ্ছে দেখি কিভাবে কি করা যায়। আর তিশা আপু আমাকে নক দিছে, মানে বলছে যে তিশা আপু আমাকে নক দিছে, এখন দেখি যে কিভাবে কি করা যায়। তো আমি বলছি ওই সময় আর কি কিছু বলি নাই যে এরকম। পরে আমি বলছি ওই দিন শুধু একটা কথাই বলছি যে আপু তুমি যদি কাজ করার হয় যে কোনো একজনকে নিয়ে কাজ করো, হয় আমাকে নয় তিশাকে। এখানে যেহেতু তুমি তিশার সাথে কাজ করতে চাচ্ছ, আমি সাইড হয়ে যাই, কারণ যেহেতু আমাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে। ওই দিন এত বুঝাই বলিনি আপুরে, জাস্ট এতটুকু আর কি হিংস দিছি। তো তারপরে দিন হচ্ছে 3য় দিন, মানে ড্রেসের শুট মুট করে নিয়ে গেছে কালকের আগের দিন, কালকেই মনে হয় মেবি কালকে ফোন দিছি যে আপু, মানে এরপরে কথা ছিল যে সে আমার জন্য আরো 4টা ড্রেস নিয়ে আসবে, যেগুলো হচ্ছে আমি রেস্টুরেন্টে গিয়ে শুট করে দিব, আর হচ্ছে 4টা ড্রেসে তাকে ব্যাগ দিয়ে দিব। তার সাথে যে আমার এতগুলা কাজ হলো, তার মধ্যে সে শুধু লাল ড্রেসটাই আমাকে দিছে, মানে এগুলো এই লাল ড্রেসটাই দিছে, আর কোনো ড্রেস দেয়ও নাই। আমি লাইভ করার পরে আমাকে দেয়ও নাই, নিয়ে গেছে। আমি পরে শুট করছি আর কি, নিয়ে গেছে, সেগুলো সে সেল দিবে। তো তারপরে হচ্ছে যে সে আর কি ওইখানে যাবে, রেস্টুরেন্টে যাবে, আমাকে দিয়ে 4টা ড্রেসের শুট করাবে। তো আমি বলছি 4টা ড্রেসের যেহেতু শুট করাবা, তো আমাকে তুমি বুঝে শুনে আর কি পেমেন্ট দিও, যাতে আমারও কোনো ক্ষতি না হয়, মানে আমারও লস না হয়। যেহেতু আমি বাবু রেখে আমারও একটা সময় দিতে হবে, তোমার ওইখানে রিলস বানাইতে হবে, তারপর সেটা এসে আমার মানে এডিট করতে হবে, আপলোড দিতে হবে, বুঝে আর কি। তো আমি বলছি যে তুমি বুঝে আমাকে পেমেন্ট দিও। তো আপু বলছে যে আচ্ছা ঠিক আছে, ড্রেস প্রতি আমি তোমাকে 1000 টাকা দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে একটা ড্রেসের জন্য সে 2টা বা 3টা আর কি রিলস নিবে, একটা প্রতিটা ড্রেসের জন্য। 4টা ড্রেসের জন্য 3টা করে হলে কয়টা হয়, 4 3 4 12টা রিলস নিবে, আর হচ্ছে একটা ড্রেসের জন্য 4টা 5টা করে ছবি নিবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তারপর দিন আমি যখন তাকে কল দিলাম যে আপু তুমি কি আজকে রেস্টুরেন্টে যাবা, পরে বলতে যে না আমার আম্মু অসুস্থ, আমি রেস্টুরেন্টে যাবো না। কি করে খেলে করে যাবো না, আচ্ছা ঠিক আছে ভালো কথা। তারপর আর কি বলতেছে, তারপর আবার রাতে কল দিছে, আমাকে বলতেছে যে আপু আমি তো তোমার পেমেন্টটা পাঠাইতে পারি নাই, আমার আম্মু হচ্ছে অসুস্থ হয়ে গেছে। আমি বলছি আচ্ছা আপু সমস্যা নেই, কিন্তু একটু মাথায় রেখো যে আমাকে ঈদের আগে পেমেন্টটা দেওয়ার ট্রাই করো। তোমার এই যে ভাতিজার কাছ থেকে আমি যেই ফোনটা নিছি, সেই ফোনটা হচ্ছে মানে আমি মানে অর্ধেক টাকা দিয়ে দিব, আর হচ্ছে ঈদের পর অর্ধেক টাকা দিব। তো তখন আর কি সে বলতেছে যে না আপু আমি আমার ফোন সেল করবে না। 12,000 টাকা কিন্তু রেডি হয়ে গেছে, ফোন আমাকে দিয়ে দিবে। তার সামনেও কথা হয়েছে, মানে আমার কথা হচ্ছে আমি এখন 6000 দিব, আর ঈদের পরে 28 তারিখে, মানে বলছে যে লাস্টে, কিন্তু ডেটটা আমি ফিক্সড করে দিচ্ছি যে 28 তারিখে আমি যেইভাবে হোক মানে ওকে আর কি মানে 6000 টাকা ফেরত দেবো, মানে ফোনের জন্য। তো আপু আর কি বলতেছে যে আমার ওই ভাতিজা তো আর কি একটা বাইক কিনবে, যার কারণে টাকাটাও দরকার। তো আমি বলছি আপু আচ্ছা আপু সমস্যা নেই, আমি হচ্ছে যত কষ্ট হোক আমি পেমেন্ট করে দিব। তারপর কালকে এখন বলতেছে যে আপু আমার ভাতিজা হচ্ছে ফোনটা সেল করবে না, ভাতিজা না
ছেলেদের কি বলে ভাতি চাই ভাইগনা এরকম আর কি বলতেছে যে ফোনটা আর কি দিবে না তোমাকে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মানে বলতেছে যে ও তো বাইক কিনবে, দিবে না ফোনটা তোমাকে, ও অন্য কোথাও সেল করবে। আর এটা তো আমি বলছি যে আচ্ছা আপু তাহলে তো ভালোই হয়েছে, যেহেতু এটা চোরাই একটা ফোন, আমি সিম ইউজ করতে পারবো না। তো আমি হচ্ছে ওই দিন আর কি তাড়াহুড়া করে ফোনের সব কিছু একদম খালি করে দিছি। ওই দিন রাতে আর কি আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। ওই ছেলেকে নাকি পুলিশে ধরছে, যার কারণে আর কি আসতে পারেনি। আমাকে ফোন দিয়ে বলছে যে আপু আমি তো এখন আসতে পারলাম না, কালকে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর আর কি আমাকে বলতেছে যে আপু আমি তোমার সাথে একটা কথা বলতে চাচ্ছি। আমি বলো। বলে আমি তো তিশা আপুকে দিয়েও কাজ করাতে চাচ্ছি, তোমাকে দিয়েও কাজ করাতে চাচ্ছি। তখন আমি আর কি বলছি যে আপু তুমি হয়তো যে কোনো একজনের সাথে কাজ করো, কারণ হচ্ছে কি আমি চাচ্ছি না যে আমাদের এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে আর কোনো প্রবলেম হোক, আর কোনো প্রবলেম আমি ফেস করি, কারণ আমি হচ্ছে কোনো কিছু নিয়ে আর কি কথা বলতে চাচ্ছি না। আসামো কি হয়েছে তোমার? তো তখন হচ্ছে আর কি সে আর কি বলে যে না আপু আমি দুজনের সাথে কাজ করতে চাচ্ছি। তিশা আপুকে জিজ্ঞেস করছি এটা নিয়ে সমস্যা নেই। তো আমি আর কি বললাম যে না সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু দুজনকে দিয়ে কাজ করলে একটা না একটা ঝামেলার সৃষ্টি হবে, কোনো একদিন না কোনো একদিন ঝামেলার সৃষ্টি হবে, অলরেডি ঝামেলা হয়েই গেছে। তো আমি বলছি যে তাহলে তুমি তিশা আপুকে দিয়ে কাজ করাও, আমার পেমেন্টটা আর কি আমাকে ক্লিয়ার করে দাও, কারণ হচ্ছে আমি তোমার যে ফোনটা যে দিতে বলছো ফোনটা হচ্ছে আমি দিয়ে দিব, আমারও তো একটা ফোন নেওয়া লাগবে তোমার কাছে, আমি যেহেতু 4000 টাকার মতো পাই, সেই টাকাটা আমাকে দিও। আমি হচ্ছে তাহলে সেকেন্ড হ্যান্ড আমি এখান থেকে আরো আমার আব্বুর কাছ থেকে কিস্তিতে তুলি, যেভাবে পারি একটা ফোন আমাকে ম্যানেজ করতে হবে, যেহেতু আমি অনেকগুলো প্রমোশনের কাজ নিয়ে নিছি। তো তখন আর কি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 2000 টাকা দিই। আমি বলছি যে কেন আপু 2000 টাকা কেন? আপু আমার লস হয়ে গেছে অনেক, আমি ড্রেসের অত লাভ করতে পারি নাই, এখন আপু 2000 টাকাই দিব, তুমি নিও আপু, মানে এইভাবে আমাকে রিকোয়েস্ট করে বলতেছে। পরে বলছে যে আচ্ছা আপু তাহলে তুমি 2500 টাকা আর 500 টাকা বাড়াই দিও। পরে বলতেছে যে 500 টাকা না আপু 2000 টাকাই দিব। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে। তখন আর কি মানে ওই তিশার মানে কাজ করবে যে এই কথাটা নিয়ে একটু ওর সাথে আর কি আমার কথা কাটাকাটি এক পর্যায়ে। তো তখন আমি আর কি বলছি যে অবশ্যই আপু আমাকে ফাইমকে যখন পাঠাবো অবশ্যই কিন্তু আমার টাকাটা নিয়ে পাঠাবা, তুমি 4000 টাকার থেকে আমার পেমেন্টটা 2000 টাকা নিয়ে আসছো, আর আগে দিছো 500, 2500 টাকায় তোমাকে আমি একটা লাইভ করে দিছি, এতগুলা ড্রেসে শুট করে দিছি, তার বিনিময়ে হচ্ছে আমাকে একটা ড্রেস দিছো আর হচ্ছে 2500 টাকা। তো আমি বলছি যে টাকা নিয়ে আসলে আমি ফোন দিব, আর টাকা না আনলে আমি কিন্তু ফোন দিব না। এখন এই কথা বলা কি আমার ভুল হয়েছে? মানে একটা ফোন সে নিয়ে যাবে অথচ আমাকে পেমেন্ট দিবে না, আমার যে পেমেন্ট তার হাফও দিতে চাচ্ছে না সে। এখন এই কথাটা আমার বলা কি ওই জায়গায় একান্তই ভুল হয়েছে? আমাকে নরম পেয়ে যাতে 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 এই পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবে, আর আমি তাকে কিছুই বলবো না, আমি হচ্ছে তাকে বরণ ডালা দিয়ে একদম মানে বরণ করে নিব। মানে তার ভাই ভাই থাকলেই হচ্ছে আমি ভালো, মানে সে আর কি যা যা করতে চাইছে, যেমন আমাকে নিয়ে সবকিছু করতেছে, সব ধরনের বিজনেস, আমাকে বলে অন্য কোনো তুমি ইয়াতে যাবা না, আমার সাথেই কাজ করবা শুধু। তো এত কিছু মানে বলার পরও সে হচ্ছে মানে আমি এই কথাটা বলছি লাস্টে যে আমার পেমেন্ট যদি না নেয় আমি কিন্তু ফোন দিব না, এটা আমি ভালোভাবেই বলছি, কারণ তার সাথে আমার কোনো কথা কাটি না কোনোদিন। হ্যাঁ আমাকে তখন বলতেছে এটা কোনো কথা বললো আপু? হ্যাঁ আপু এটাই কথা। আমি তখন বলছি হ্যাঁ আপু এটাই কথা, আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো, আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো, কারণ আমার অবস্থা এখন খুবই খারাপ, আমার কাছে এখন 2000 টাকায় অনেক কিছু, আর সেখানে তুমি আমার 4000 টাকা কমায় 2000 টাকায় নিয়ে আসছো। আর আজকে লাইভে বলে যে কি যেন বললো 500 টাকা দিয়েও কাজ করাই না, তাহলে ভাই কেন এসে হাত পায়ে ধরে কেন? 500 টাকা দিয়েও কাজ করাতে চায় না, ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকে। মানে আমার আপু লাইভ করে দেবো প্লিজ আপু, আমার রিলস গুলো ছেড়ে দাও, আমার আজকে সেল না হলে আমার আজকে লস হয়ে যাবে। আর সে নাকি আমাকে দিয়ে 500 টাকা দিয়েও কাজ করাতে চায় না, আমি নাকি সেপারেশনে গেছি দেখে সে আমাকে দিয়ে কাজ করাতে আসছে। আমাকে বলে প্রত্যেকটা ভিডিওতে আমাকে মেনশন করে দাও, খুব মেনশন করে দাও, আমার সাথে মানে ছবি তুলতে চায়, আমার সাথে সেম সেম শাড়ি পরতে চায়। আমাকে বলে আপু তুমি যে তোমার সতীনের সাথে আগে সেম সেম শাড়ি পরতা, সেম সেম ড্রেস পরতা, এখন হচ্ছে আমরা ওইভাবে আর কি ওইভাবে মানে তোমার মতো শুট করব, মানে বোটানিক্যাল গার্ডেনে যাব, তারপর হইতেছে আমরা ড্রেস পরবো, শুট করবো একসাথে, মানে এরকম আর কি বলতেছে। পরে আমি এগুলাতে আর কি রাজি হইনি যে না কেন আমি তোমার সাথে শুট করব কেন, কারণ হচ্ছে আমি হচ্ছে তোমার কাজ করতেছি ওইখানে, তোমার সাথে কেন আমি টাইম স্পেন্ড করবো ওইভাবে, তোমার সাথে আমার তো বন্ধুত্বেরও সম্পর্ক নাই। তো এইসব জিনিস রাজি না হওয়াতে সে এখন তিশাকে দিয়ে কাজ করাবে করাক। আমি এখন বলছি যে দুজনে একসাথে কাজ করে না, দুই নৌকা পা দিয়ে কখনোই চলা যায় না। এই কথাটা বলাটা আমার একদমই ভুল হয়ে গেছে। যে তোর ফোনটা দিয়ে তো কমেন্ট করবে, এখন বলা একদমই ভুল হয়ে গেছে এখন আমার। এখন সে আমাকে নিয়ে লাইভ করে, যে সে আমাকে বলে যে মানে আমাকে বলে না লাইভে বলে যে হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, ধর্মের কল বাতাসে এসে নড়ে, মানে কি জেনে, মানে কি যে বলে, একটু লক খুলে দে, আবার যে লাইভটা বের করে দে। যাই হোক, আজকে সারাদিন আমি অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম, আর তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে আমার ফোনটা আমি কিভাবে নিচ্ছি। তোমাদেরকে একটা গুড নিউজ আমি শেয়ার করতে পারিনি, যাও মানে বাসায় এসে চিন্তা ভাবনা করছি যে মন মেজাজ ভালো ছিল, তোমাদের সাথে আমি শেয়ার করব, বাট পারতেছি না। কারণ হচ্ছে কিছু কিছু মানুষ আমাকে টাইম না হাসড়ে নিচে নামাইতে চাইতেছে, দেখতেছে আমার এত এত সাকসেস, মানে এগুলো হচ্ছে সহ্য হচ্ছে না। আমাকে দিয়ে ড্রেসের শুট করে তার পেজের এত এত ফলোয়ার বেড়ে গেছে, আর আমি আমার যেই কথাটা সত্যি সেটা আমি বলতে গেলেই দোষ। আমি বলছি যে এটা 200 টাকার ড্রেস কেন এত দামে আপু সেল করবা, আমি এই ড্রেস পরে শুট করতে পারবো না, যে ড্রেসটার বুক এতখানি দেখা যাচ্ছে সেটা আমি বললেই দোষ না। আর আমি খারাপ জিনিস রিভিউ দিয়ে প্রমোট করে আমার যে ফ্যান ফলোয়াররা আছে তারা যখন নিয়ে দেখবে যে প্রোডাক্টটা খারাপ, তখন তো আমাকেই জুতা মারবে। আমার ফ্যান ফলোয়াররা মারবে না? অবশ্যই মারবে। এটা এখানে যদি আমিও থাকতাম অবশ্যই মারতাম যে এই আপুর ভিডিও দেখে এই ড্রেসটা আনছে, এই ড্রেসটা তো খারাপ। এখন হচ্ছে তোমাদের কিছু কমেন্ট করবো আর কমেন্টে রিপ্লাই দেবো। আর আরেকটা কথা, সে লাইভে এসে বলতেছে যে আমি নাকি কত কিছু বলছি যে টাকার জন্য এখন যাব। সে আমাদের বাসায় যেদিন প্রথম আসছে সেই দিন তার ওই যে ভাইগনা নিয়ে এসছে, সেই দিন আর কি আমাকে বলতেছে, আপু তিশা তোমাকে যেভাবে টর্চার করছে আমরা তো ভিডিওতেই প্রমাণ পাইছি, তো তুমি তো ওখানে কখনোই যাবা না, ওখানে কখনোই যাবা না, যদিও যাও টাকার বিনিময়ে যাবা। মানে আমাকে বলতেছে যদিও যাও টাকার বিনিময়ে যাবা, বলবো আমি আলাদা ফ্ল্যাটে থাকবো, আলাদা সবকিছু আর কি থাকবো। তখন আমি বলছি যে না আপু এইসব না, জাস্ট হচ্ছে একটা মীমাংসা হলে আমি এমনিই চলে যাবো। এখন যেহেতু রাগারাগি, একটা মীমাংসা হলে আমরা একসাথে কথা বলতে পারলাম, আমি এমনিই চলে যাব। সে আমাকে বলে যে টাকা ছাড়া কখনোই যাবে না, কারণ এখানে তোমাকে আহাদও ভালোবাসে না, তিশাও ভালোবাসে না। মানে সে এসে পার্সোনাল টপিকে এত এত কথা বললো, সেটা কোনো মানে দোষ না। আর আমি তার ড্রেস নিয়ে কথা বললাম, এই জন্য সে আমার নামে মিথ্যা কথা সত্যি কথা সব বানায় বলতেছে। আমি ভাই যেটা সত্যি সেটা আমি বলছি, যে আমার পেমেন্ট না করলে আমি ফোন দিব না। আমার জায়গায় থাকলে কেউই এই ফোনটা দিত না, মানে পেমেন্ট যদি তুমি না করতে কখনোই ফোন দিত না। সে 4000 টাকার পেমেন্ট আমাকে 2000 টাকা পেমেন্ট করছে, তাও লাস্টের দিন বলতে আজকে সকালে। মুখের উপর সত্যি কথা বলছো তো, তাই নিজেকে কখনো দুর্বল ভেবো না আপু। আমি কখনো দুর্বল ভাববো না, দুর্বল ভাবিও না। আর আগে ভাবতাম কিন্তু এখন ভাবি না। আমাকে এখন যে যা কথা বলবে আমিও বলবো, তার ওই সব কথার আর কি জবাব দিতে হবে। জবাব যদি না দিতে পারোস তাহলে কখনোই আমাকে নিয়ে লাইভ করবি না বা কোনো ভিডিও বানাইবি না। কারণ আমি এখন আর আগের মতো নাই, আমাকে এখন নরম পেয়ে তোরা হচ্ছে আমাকে যে মন যাতা কলে দিয়ে তোরা আমার ইয়া করবি, এখন কত না। এখন হচ্ছে আমি যদি আমার যদি জীবন থাকে, আমার যদি মানে বাঁচতে হয়, আমি সত্যি কথা বলেই বাঁচবো। আমার সাথে যে যা অন্যায় করছে আমি সবকিছু বলবো, আমি কোনো কিছুর বিন্দু পরিমাণ কোনো ছাড় দিব না। আর এরপরে যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা সবার সামনে আর কি প্রকাশ পাবে যে এই সব বলার কারণে আমার ক্ষয়ক্ষতি হয়েছে, আর কারা করছে এটা তোমরা ভালো মতোই বুঝে নিবা। আমি কোনো কিছুর কোনো হ্যাঁ আমি হচ্ছে কোনো কিছুর কোনো বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমাকে এখন এই কথা বলার পর থ্রেট দিবে, তুই বাসা থেকে বের হ, তোকে আমি কি করি দেখিস। আমার যদি কোনো প্রকার বিন্দু পরিমাণ আমার গায়ে টাচ লাগে অবশ্যই তোমরা বুঝে নিবা যে এই ক্ষতিগুলো আমাকে কে করতেছে, কারা করতেছে। তোমার ইমোশন নিয়ে তোমাকে বিপদে ভুলাবে অনেকেই, এজন্য সবসময় খেয়াল রেখে কাজ করবে। আপু আমি এই পর্যন্ত যার যার সাথে কাজ করি, একটা মানুষ যদি লাইভে এসে বলে যে আমি তার সাথে রুড বিহেভ করছি, আমার ডিমান্ড অনেক, তাহলে হচ্ছে আমার আর কোনো কিছু বলার থাকবে না। একটা মানুষ শুধু এসে লাইভে বলুক, একটা মানুষ কমেন্ট করুক, আমি যে এই পর্যন্ত যার যার সাথে কাজ করছি, এ পর্যন্ত তো 5 থেকে 6টা পেজের সাথে কাজ করা হয়েছে রিয়া না। প্রতিটা আপু আমাকে একটা রিলস বা একটা ভিডিও আপলোড দেওয়ার পরের দিন এসে আমাকে নক করে। আমাকে তো আরেকটা মেয়ে মেহেদি পড়তে আসছিল বাসায়, কই সেই মেয়েটা তো আমাকে নিয়ে কোনো কিছু বললো না। এই 2টা মানুষই বাসায় আসছিল না, আরেকজন আসছিল, আরেকটা আপু কেক দিতে আসছিল, ওই 2জন তো কোনো কিছু বললো না। আর সে এসে ঘন্টার পর ঘন্টা আমাদের বাসায় বসে থেকে নানান ধরনের কুটনামি কথা বলে মানে কত কিছু আমাকে বলতেছে। আপু তুমি আমাকে বোনের মতো ভাবো, আমাকে যদি তিশা নকও দেয় আমি বলবো যে আমি তোমার কাজিন, তখন ভয় পেয়েও তিশা একটা কথা বলবে না। কই সেই কথা কোথায় গেল তোর, কোথায় গেল তোর? এইভাবে কথাগুলো বলছে আমাকে, এইভাবে কথাগুলো বলছে। আবার আমাকে বলে আমি তোমার থেকে বয়সে ছোট, আমি তোমাকে আপু বলবো। মানে কিভাবে একটা এই মানুষগুলো কিভাবে এত মিথ্যা কথা বলে। আমি যদি কখনোই মিথ্যার আশ্রয় নেই বা মিথ্যা কথা বলি, আল্লাহ যেন আমার বিচার করে, আল্লাহ স্বয়ং যেন আল্লাহ নিজের হাতে আমার বিচার করে।
এখন হচ্ছে কমেন্ট করবো আপুদের, অনেক কিছু বলছি। আপু লাভ ইউ, এত রাতে লাইভে আপনি আপু লাইভে আসতে বাধ্য হই। এখন থেকে আমাকে নিয়ে যে যাই কিছু বলবে আমিও যদি উত্তর দিব, সেই উত্তর হজম করার ক্ষমতা তো থাকতে হবে, তা না হলে আমাকে নিয়ে লাইভ করবি না। আর কিছু কিছু চামচা আছে তার পোস্ট শেয়ার দেয় যে কি জানি আখি ভাবির রূপ চেঞ্জ, ওরে বাবা ধর্মের ফল বাতাসে নড়ে, আমাকে নিয়ে ক্যাপশন দেস কি ভাইরাল হওয়ার জন্য। 6 মাস ধরে পাশের বাসার ভাবির আর কি হাজবেন্ডের স্যালারি বন্ধ, যার কারণে হচ্ছে এখন এইসব শুরু করতেছিস। হ্যাঁ, পেজ ভাইরাল কিভাবে হবে? আমাকে দিয়ে ভাইরাল হবি? আমাকে নিয়ে মানে খারাপ কথা বলে ভাইরাল হবি? কোনোদিনও আল্লাহ তোদের ভালো করবে না। আমাকে নিয়ে মিথ্যে কথা রটায়া যতটুক তোরা উপরে উঠবি, আল্লাহ তোদের নিজে আর কি টাইনা শেষে আর কি নিচে নামাবো। আপু তোমার সাথে কন্টাক্ট করতে চাই। অবশ্যই আপু, আমার আইডিতে নক দিয়ে রাখো, আমি লাইভ শেষ করে সবার কমেন্ট চেক করব, যে আর কি ইনবক্সে নক দিবে আমি সবার কমেন্ট চেক করব। আমি এখন পর্যন্ত ভাত খাইনি। আমাকে এমন ভাবে তোরা মেন্টালি প্রেসার দিতেছস, কিছু কিছু মানুষ এমন ভাবে তোরা আমাকে মেন্টালি টর্চার করতেছস। আমি যদি কোনো কিছু করি আমি বাধ্য হব তোদের জন্য করতে। তোরা দায়ী থাকবি, এগুলার পিছনে একমাত্র তোরা দায়ী থাকবি একমাত্র। এই অসম্ভব মহিলা তোর কি হবে সেটা ভাব। না কমেন্ট করছো আরেকজনের আর কি আপু হচ্ছে আরেকজনের রিপ্লাই দিছে। কি হয়েছে আপু হচ্ছে আমি লাইভটা শেষ করার পরে তুমি হচ্ছে শুরু থেকে দেখো, তাহলে বুঝতে পারবো। আমি এই পর্যন্ত আর কি এই ঘটনাটা বলছি, এখন হচ্ছে আপুদের কমেন্টের রিপ্লাই দিব। আপু রিপ্লাই দাও না আপু, এই যে এখন রিপ্লাই দেবো। এখন এতটুকু হচ্ছে ক্লিয়ার করছি, এই মাঝে মাঝে যদি আমি কমেন্ট করতাম তোমরা আর কি বুঝতা না যে ব্যাপারগুলো কি হয়েছে না হয়েছে। আমাকে বলে যে তিশা আপু আমাকে নক দিছে, তিশা আপু আমার সাথে কাজ করতে চাচ্ছে। পরে আমি বলছি যে যেহেতু তিশা আপুর সাথে কাজ করবা তাহলে হচ্ছে অবশ্যই আমি এখানে কাজ করবো না, কারণ কি আমাদের যেহেতু একটা পার্সোনাল প্রবলেম আছে, আমি চাই না যে এই ব্যাপারগুলো নিয়ে আর ঘাটাঘাটি হোক, আর কোনো প্রবলেম হোক, আমাকে আর কোনো প্রবলেম ফেস করতে হোক। এই কথা বলা কি আমার অপরাধ হয়েছে নাকি আমার ভুল হয়েছে এই কথাটা বলার? আমি তো বলি নাই যে তিশাকে দিয়ে কাজ করে না বা অন্য কিছু। আমি যদি খারাপ ব্যবহার করতাম মানে তাহলে তো একটা কথা ছিল। আপু তোমাকে আরো অনেক শক্ত হতে হবে, ভেঙে পড়লে হবে না, এরা তো চাবেই তুমি ভেঙে পড়ো। আপু এখন চাইতেছে আমি ভেঙে পড়ি, আমাকে মানে আমার এইসব সাকসেস দেখি এখন হচ্ছে আর পারতেছে না, এখন আমাকে নিয়ে লাইভে যেতে হচ্ছে। ওর পেজের যদি মানে ওর পেজের যেই ড্রেসগুলো ভালো ছিল সেগুলোর তো আমি লাইভ করছি, মানে ভালো বলতে কি যেই ড্রেসগুলো আনছে, তোমরা যদি ওর পেজের ড্রেস অর্ডার দিয়ে নিয়ে থাকো তাহলে তোমরাই আর কি বুঝতে পারবো যে ওর পেজের ড্রেস কোয়ালিটি কেমন আর কেমন দাম। তারপর আমি বলছি যে আপু তুমি একদম সীমিত দামে ছেড়ে দিবা, কারণ হচ্ছে এই ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু তেমন ভালো না। আমাকে বলে যে 200 টাকার ড্রেস আমি 1000 টাকা ছাড়ি, লাভ হবে অনেক, তোমার অর্ধেক আমার অর্ধেক। ওরে বাবা রে বাবা, বিজনেসম্যান আসছে। আমি ছবি তুলবো না, এই জন্য আমার অপরাধ হয়ে গেছে। এই ড্রেসটা কোথা থেকে খারাপ, অবশ্যই যে কোথা থেকে খারাপ কাউকে পার্সেল দে, সে এটা পরে রিভিউ দেখ যে কোথা থেকে খারাপ। এতখানি একদম একটা মেয়ের প্রাইভেট জিনিস দেখা যাবে, সেই ড্রেসটা আবার কোথা থেকে খারাপ। আপনি যে বললেন সবকিছু সমাধান হলে তাইলে যাবেন, তাহলে এত কিছু কেন? আপু আমি ওই সময় আর কি বলছি যে যখন আর কি লাইভ টেট কোনো কিছু হয় না, ওই পারপাসে বলছি যে যদি কখনো কোনো কিছু সমাধান হতো তাহলে আর কি যাওয়ার চিন্তা ভাবনা ছিল, যে সবাই একসাথে বসে কথা বলে মানে মুরব্বীরা বসে কথা বলে মানে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল। না, সে আমাকে বুদ্ধি দেয়, আপু তুমি টাকা ছাড়া কখনোই ওখানে যাবে না, বলবা যে সবকিছু আলাদা আলাদা, যেখানে তিশার অধিকার আছে সেখানে তুমিও অধিকার খাটাবা। মানে আমাকে এইভাবে ডিরেক্ট কথা বলতেছে। আমার আম্মু এসে বারবার বলতেছে যে আখি এসব ব্যাপারে কথা বলিস না, ওরাও বলতেছে যে তুমি এসব ব্যাপারে কথা বলো না, কারণ যেই কাজ নিয়ে আসছো সেই কাজ নিয়ে কথা বলো। আমার আম্মু যদি এই কথাটা মিথ্যা বলে থাকে অবশ্যই লাইভে এসে কমেন্ট কর, আমি জানি তুই অবশ্যই আমার লাইভটা দেখতেছিস, অবশ্যই কমেন্ট কর। এখন যেহেতু বুঝছো যে সবাই এক না, তাই সবার সাথে কাজ করবা না।
অবশ্যই আপু, আমি হচ্ছে সবার সাথে কাজ করবো কি, যেসব স্টুডেন্ট আপুরা আছে আমাকে বলে যে আমাকে একটু কম প্রাইসে আর কি প্রমোশন করে দাও বা ফ্রিতে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যে আমি হচ্ছে মানে যতটুকু আর কি আপুর জন্য হেল্প হয়। ঈদের পরেও আমার অনেকগুলা কাজ আছে, ঈদের পরেও আমার যে কাজগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবা, আমার আইডিতে যদি ফলো রাখো তাহলে দেখতে পারবা। সাকসেস আল্লাহ করছে, কেউ ভাগ্যে দিতে পারবে না। অবশ্যই আমি আজকে যে পর্যন্ত আসছি আর তোমাদের এই ভালোবাসা আমি যত দূর আসছি, এখান থেকে আল্লাহ আমাকে নিচে না নামাইলে এখান থেকে আর কারো বাবার কোনো ক্ষমতা নেই আমাকে এখান থেকে নিচে নামানোর মতো। জাস্ট এতটুকুই বলে দিলাম, আমার রিজিকে যা আছে, আমি আমার কপালে যা লেখা নিয়ে আসছি, এগুলো তোরা কেউ কারাকারি করে নিলেও মানে পারবি না আমার এই কপাল থেকে ছিনাই নিতে। ও আর যেটা হচ্ছে গুড নিউজ সেটা তোমাদের সাথে শেয়ার করি। এত মানে ঝামেলার কারণে আমি তোমাদেরকে বলতেই পারতেছি না। আমি হচ্ছে কাকলি আপুর সাথে হচ্ছে বিজনেস পারপাসে, বিজনেস বলতে কি আপুর প্রমোশনের জন্য হচ্ছে আমার ডিল হয় 1 বছরের জন্য। তো ওইখান থেকে আপু হচ্ছে আমাকে পেমেন্ট দেয় কিছুটা, যেই পেমেন্ট দিয়ে আর হচ্ছে আমি কিছুটা জোগাড় করে, আরেকটা আপু আছে যে আপু হচ্ছে আমাকে একটা হেল্প করে, কিছু টাকা আর কি আমাকে ধার দিছে। এই 3টা অ্যাডজাস্ট করে আমি হচ্ছে আজকে একটা ফোন নিছি, আইফোন 15 না 15 প্রো ম্যাক্স না, জানি না আমি আসলে আইফোন 15 প্রো ম্যাক্স নাকি 15। তো আমি একটা ফোন নিছি, যেই ফোনটা দিয়ে এখন হচ্ছে আমি রেগুলার ভিডিও বানাবো। এখন থেকে আমার সব প্রমোশনের কাজগুলোই আর কি ভালো হবে আশা করি। তো আমার ইনকামের টাকা দিয়ে আমি নিছি, আমি এখনো আপুর সাথে কাজ করিনি বা আজকে যতটুকু করছি আপু হচ্ছে আমাকে যেই পেমেন্টটা দেওয়ার দরকার সেই পেমেন্টটা আমাকে দিছে। আমার আর কি যতর মধ্যে আমার পসিবল হয়েছে একটা ফোন নেওয়া, আমি ফোনটা নিছি। তোমাকে হিংসা করে এসব করছে, মন খারাপ করো না আপু। হ্যাঁ অবশ্যই আমাকে হিংসা করে এসব করছে, আমি তার সাথে আর কি এত সুন্দর ব্যবহার করলাম, এত ভালো ব্যবহার করলাম, সে আমার কাছে এসে এত এত বদনাম করলো, তিশার নামে এত এত বদনাম করলো। আমি কোনো কিছু বললাম না, আর মাঝখান থেকে আমি এখন খারাপ হয়ে গেলাম। সে তিশাকে দিয়ে কাজ করাবে, করা কেটে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কাজ করাবে ভালো কথা। আমার কাছ থেকে আমি তো বললাম যে আমি সাইড হয়ে যাই। কেন ভাই এই দুই পক্ষের কথা কেন অ্যাডজাস্ট করতে হবে? মানে এইখানকার কথা ওইখানে, এইখানের কথা এখানে। তুই ভালো, তুই তো আমাকে এসে এইসব বুদ্ধিগুলা দিতেছিলি। আমার আম্মু বারবার এসে বলতেছিল যে এইসব ব্যাপারে কথা বলো না, তোমরা কাজ নিয়ে কথা বলো, তুমি যে কাজ নিয়ে আসছো কাজ নিয়ে কথা বলো। এই কথাটা বলা এখন আমার জন্য একদমই হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে নাকি। এখন আমি বললাম না, আমাকে নিয়ে একটা ভুলভাল কথা হলে মানে আমি ওইটার পাল্টা জবাব দিব। যদি জবাব নেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে অবশ্যই আমাকে নিয়ে ভিডিও বানাবে, আর যদি নেওয়ার না থাকে তাহলে ভিডিও বানাবে না। একদম ঠিক বলছেন, পাশের বাসার ভাবিটা এত জঘন্য, কেন দেখলেই রাগ উঠে। মানে উনি হচ্ছে আমার পিছে একদম শেষরার মতো পড়ে আছে বলতে গেলে। মানে আমার কখন কি হইতাছে, আমি কখন হাঁটতে যাইতেছি, আমি কখন মুততে যাইতেছি, সবকিছুর মনে হয় আপডেট উনি রাখতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত পারে না, কারণ আমাদের বাসায় ওনার কোনো লাগানো সিসি ক্যামেরা নাই। হ্যাঁ, যার কারণে পারে না। উনি পারতাছে না আমাকে একদম ছিঁড়া ভিড়া খায়া ফেলতে। মানে ওনার বিহেভিয়ার এত পরিমাণ বাজে, মানে লাইভে এসে বলে ছেমরি সেরি, মানে কি যে ভাষা ইউজ করে। মানে ওইদিন ওইদিন হচ্ছে কিছু কিছু কাটসিন দেখলাম যে লাইভে আর কি হচ্ছে আসছে কমেন্ট পড়ার কথা। ওনার তো ভালো কোনো কমেন্টই আসে না, ও পড়বে কি? খুঁজতেছে যে কমেন্ট কোনটা ভালো আছে, একটা ভালো কমেন্টও নাই, উনি পড়বে কি? মানুষ কি চোখে আর কি ইয়া দিয়ে রাখছে, কি বলে কাঠের চশমা দিয়ে রাখছে, নাকি মানুষ গু খায় যে মানুষ বুঝে না? কয়টা মানুষ গু খায়? হ্যাঁ, কয়টা মানুষ গু খায়? মানে মানুষের আর জ্বালায় নেই যে মানুষ বুঝে না যে কে খারাপ কে ভালো, কে কি বলতে পারে কি না বলতে পারে। সবাই সবাইকে ভালোবাসা দিবে না অবশ্যই। আপু আয়েশ কোথায়? আয়েশ হচ্ছে ঘুমাই গেছে, আয়েশ হচ্ছে ঘুমাই গেছে এখন। ব্লক মেরে দাও না আপু, ব্লক মারবো কেন? আমার আইডিতে প্রতিনিয়ত আর কি দেখতেছে, ফলো করতেছে আমি কি করতেছি না করতেছি। অবশ্যই তাদের দেখার রাইট আছে, দেখুক আমি কত দূর যাইতে পারি।
আমার সাকসেস কতখানি দেখুক তারা। আপু তোমাকে মেসেজে নক দিছি, প্লিজ রিপ্লাই দাও। আমি হচ্ছে লাইভটা শেষ করে হচ্ছে রিপ্লাই দিব। আর আমার এক চোখে আইল্যান্ড আছে, আরেক চোখে নেই, সেটা হচ্ছে এখন আমি রিমুভ করব। বাবু এখনো আরো কিছু কমেন্ট করবো। কতক্ষণ হয়েছে লাইভে আর সিরিয়া? 53 মিনিট হয়েছে। লিপস্টিকও দুটো মিনিট। আজকে আসার সময় মানে বাসার কাছে এসে এত পরিমাণ জ্যাম পাইছি রাস্তায়,